মুসলমানি ছেলেরা ও নবীর উম্মতিরা যখনই আল্লাহ নবীর দরবারে এসে ওই 3 দিন ক্ষুধার্ত মানুষটা এসে বলতে লাগে, আল্লাহ নবী যখনই শুনিয়ে দেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আজ 7টা দিন আমি অনাহারে আছি, ক্ষুধার্ত আছি, তখন ওই ব্যক্তি আল্লাহ নবীর দরবার থেকে চলে যেতে লাগলো আর বলতে লাগলো, যেই মানুষটা আজ 3 দিন ক্ষুধার্ত আছে সেই মানুষটার আজ 7 দিন ক্ষুধার্ত আছে, ওই 7 দিন ক্ষুধার্ত মানুষটার কাছে এসে আমি কিভাবে সাহায্য চাই? না না, সে তো নিজেই খেতে পায় না, আমাকে কিভাবে খাবার দেবে? ওই সময়তে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে ডাক দিলেন, আয় আল্লাহর বান্দা, আয় আব্দুল্লাহ, আসো, তুমি ফিরে কেন চলে যাচ্ছ? ওই ব্যক্তি জবাবে বলতে লাগলো, আল্লাহর নবীকে বলল, আপনি তো নিজেই 7 দিন ক্ষুধার্ত, আমি 3 দিন ক্ষুধার্ত, আমাকে কিভাবে সাহায্য করবে? আল্লাহ নবী বলে, আমি দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নিয়ম হলো তিনার বন্ধুর দরবারে যদি কোনো ব্যক্তি কোনো আশা নিয়ে আসে, ওই ব্যক্তিকে খালি ফেরানোর নিয়ম নেই আল্লাহর নবীর দরবারে। তুমি কেন ফিরে চলে যাও? আসো আমি রাসূলুল্লাহ ব্যবস্থা করে দিই। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার আম্মারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, ওই সময়তে আল্লাহর নবী কাছে ডেকে বলতে লাগলেন, যাও, চলে যাও, আমার জামাতা, আমার প্রাণ প্রিয় সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে যাও, তার বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার কথা বলবে, নিশ্চয়ই উসমান গনি তোমাকে সাহায্য করবে। কার কাছে যেতে বলেছে? উসমান গনি। যখন এই কথা বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি বলে, সত্যি উসমান আমাকে সাহায্য করবে? বলছে, হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যেমন উসমানকে আমার আল্লাহ জান্নাতি বানিয়েছেন, আল্লাহ পাক সম্মান দান করেছেন, দুনিয়াতেও আমার আল্লাহ অর্থের দিক থেকেও শক্তিশালী করেছে এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, পাঠিয়েছি। ওই ব্যক্তি কি আল্লাহর নবী সাহাবী উসমান গনি বাড়ির সামনে গিয়ে হাজির, গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া উসমান গনি। ওয়া আলাইকুমুস সালাম। কি ব্যাপার, তুমি কে? না, আমি 3 দিন ক্ষুধার্ত। আল্লাহর নবীর কথা বলেনি যে নবী পাঠিয়েছে, শুধু বলছে আমি ক্ষুধার্ত, আজ 3 দিন খাবার খাই, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, কিছুটা খাবার এনে ওই ব্যক্তির কাছে হাজির করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, ওই ব্যক্তিটাকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার দিয়ে দেয়, পাত্রে যখন খাবার প্রদান করে, ওই ব্যক্তি নিজ হাতে খাবার নিয়ে আর খাবার খেতে আরম্ভ করে দেয়। খাবার খেতে এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তির হাত থেকে কয়েকটা খাবার মাটিতে জমিনে পড়ে গেছে। এটা হওয়ার সাথে সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, চোখে পড়ল এই ব্যাপারটা, সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, আয় আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি খাবার কেন নষ্ট করছো? চিল্লাচিল্লি করছে, এই খাবার নষ্ট করছো কেন তুমি? তোমাকে খাবার খেতে দিলাম, তুমি 3 দিন ক্ষুধার্ত, আবার তুমি খাবার নষ্ট করে খাবার খাচ্ছো, খাবার ফেলে দিচ্ছ। অবাক বলছে, আল্লাহর নবী এমন একটা লোকের কাছে পাঠিয়েছে যে লোকের এত মেজাজ, দরকার নেই, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। ওইখানেই খাবারের প্লেট রেখে, খাবারের পাত্র রেখে ওখান থেকে উঠে গেছেন, চলে যাচ্ছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছে, আপনি আমাকে যার কাছে পাঠিয়েছিলেন সে ব্যক্তি তো খুব অ্যাটিটিউড ওয়ালা একজন মানুষ, তার মধ্যে খুব অ্যাটিটিউড আছে, অহংকার আছে, খুব গরম মেজাজের, এরকম ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন যার মেজাজের ঠিক নেই, সে কিভাবে মানুষকে সাহায্য করতে পারে? না, দয়ার নবী, মায়ার নবী ওই সময় বলছে, তুমি আবার যাও, গিয়ে উসমান গনিকে গিয়ে আমার কথা বলবে, যাও। আবার পাঠিয়েছে, আবার এসে যখন বাড়িতে ঢুকবে, ঢোকার আগে দেখছে কয়েকজন কাজের লোক কাজ করতে জিনিস অপচয় যখন করছে, দেখে উসমান গনি বলছে, এই তোমরা জিনিস অপচয় করছো কেন? তোমরা কি আমাকে ভয় পাও না? আমার জিনিস তোমরা কেন অপচয় করবে? যখন তাদেরকে মেজাজ দেখিয়েছে, এই ব্যক্তি আবার দ্বিতীয়বারে আবার আল্লাহর নবীর দরবারে এসে বলে, আপনি কেমন লোকের কাছে পাঠিয়েছেন যে লোক নিজের গোলামের সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করতে পারে না, সে কিভাবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবে, কিভাবে অসহায় মানুষকে সাহায্য করবে?
আল্লাহ নবী বলছে তুমি কি আমার কথা বলেছিলে? না। তো দুইবার তুমি গেলে আমার কথা বলনি? না, বলিনি। এবারে যাও, তুমি কিচ্ছু না বলে আমি নবী আমার কথা শুধু বলবো, উসমান তোমাকে সাহায্য করবে, যাও। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই ব্যক্তি, এই অসহায় ব্যক্তিটা, 3 দিন ক্ষুধার্ত ওয়ালা ব্যক্তিটা উসমানে গনির দরবারে তৃতীয়বারের জন্য গিয়ে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে গিয়ে উসমানে গনির কাছে গিয়ে বলতে লাগলো, আমি এসেছি, আমি তোমার কাছে এসেছি। উসমানে গনি বলে, হ্যাঁ আমি তো জানি, দুইবার তুমি আমার বাড়ি থেকে ঘুরে চলে গেছো, আবার কেন আমার কাছে ফিরে আসলে বলো বলো। ওই সময়তে ওই ব্যক্তি বলতে লাগে, ওসমান গনি, আমাকে যেন তেন মানুষ তোমার কাছে পাঠায় না। কে পাঠিয়েছে? না, দয়ার নবী, মায়ার নবী পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পাঠিয়েছে। একবার বলল, উসমানে গনি বলে, আবার বলো কে পাঠিয়েছে? আবার বলতে লাগলো, আল্লাহর নবী পাঠিয়েছে, রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। আবার বলে, কে পাঠিয়েছে বলো? আবার বলতে লাগে, ইয়াসিন পাঠিয়েছে, তোহা পাঠিয়েছে, মুজাম্মিল পাঠিয়েছে, মুদাসসির পাঠিয়েছে। আবার চতুর্থবারে উসমানে গনি বলতে লাগে, আয় আল্লাহর বান্দা আব্দুল্লাহ, বলো বলো তোমাকে কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে? চতুর্থবারে ওই ব্যক্তি বলতে লাগলো, তিনবার তোমাকে জবাব দিলাম, বললাম আল্লাহর নবী পাঠিয়েছে, তুমি নাকি আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, কেমন নবীকে ভালোবাসো, একবার নবীর নাম শুনলে হয় না, চারবার তোমাকে বললাম, এইবারও বলছি, শোনো শোনো, আল্লাহর নবী পাঠিয়েছে। এই বলে ওই ব্যক্তি মেজাজ দেখাতে লাগলো আর বলতে লাগলো, এই উসমানে গনি, তোমার সাহায্য লাগবে না, তোমার অর্থ লাগবে না, তোমার দান লাগবে না, আমি চলে গেলাম, আল্লাহর নবী পাঠিয়েছিল বলে এসেছিলাম, চলে যাচ্ছি, তোমার সাহায্য লাগবে না। শুনছেন আপনারা? শুনছেন? দান করো বান্দা, কিভাবে শিখো উসমানে গনির কাছে, বিচার করো আল্লাহর বান্দারা। গ্রামের প্রধান হয়েছো, মানুষ, অসহায় মানুষ যখন যাবে বিচার নিয়ে, ইসলামের হুকুম হলো, এখন দেখবেন জেনা বেড়ে গেছে, বেড়েছে না কমেছে? শরীয়তের হুকুম কি বলেন? আপনি ধরেন জেনা করতে কাউকে দেখেছেন, আপনার সঙ্গে 3 জন নিয়ে যেতে হবে, আপনি সহ 4 জন। ইসলাম শরীয়তের হুকুম, আল্লাহর আইন হলো 4 জন ব্যক্তি, 4 জন সাক্ষী নিয়ে যাও বিচার করো, তুমি গিয়ে উপস্থিত হও। এই 4 জন সাক্ষী নিয়ে আপনি যখন উপস্থিত হবেন তখন আপনাকে মান্যতা দেওয়া হবে। আপনি একা চলে গেলেন, একা গিয়ে আপনি বললেন, আমি দেখেছি ও জেনা করছে। এই জেনা কত বড় গুনাহ আমরা বুঝি না, জেনা করছি আজকাল। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা। জেনার ভাগ হয় জানেন? চোখের জেনা হয়। কখন চোখের জেনা হয়? যখন একজন বেগানা নারীর দিকে আমি দৃষ্টি ভরে তাকিয়ে থাকি, খারাপ নজরে তাকিয়ে থাকি, জেনা। কারোর সাথে আমি অনর্গল কথা বলে যাচ্ছি, কি কথা? দুনিয়াবি কথা বলছি। আমি একটা জায়গায়, স্পেসিফিক জায়গায়, আপনাদের আমিনপুর তেহাটা, তাই তো? এই আমিনপুর তেহাটায় আসার জন্য আমার রাস্তা জানার প্রয়োজন। আমি আপনাদের ওই মোড়ে এসে জিজ্ঞাসা করলাম, কাউকে দেখতে পাচ্ছি না, একজন মহিলা, ও আল্লাহর বান্দি, ও আমার বোন, অথবা ও মা, একটু বলে দিবেন এই জায়গাটা কোথায়? এটা কি চলবে না? চলবে না? জোরে বলেন। চলবে। শরীয়ত মান্যতা দেয়। প্রয়োজনে আপনি জিজ্ঞাসা করছেন, তাও কি আপনি মা বলে, ভুল বলে সম্বোধন করছেন। কয়েকজন আবার হাসাহাসি করে আমাদের এটাকে নিয়ে, যে ও তোমরা বোন বলো, বোন বলে আবার বোনকেই বিবাহ করো না। ইসলাম কেন শান্তির ধর্ম এই জন্যই, কারণ ওর সাথে আমার রক্তের সম্পর্ক নেই। আপনার খালাতো বোন, ধরেন আপনার খালাতো বোন, আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন কার সাথে? না আপনার, কি বলেন আপনারা, শালীর মেয়ে, তাই তো? শালীর মেয়ের সাথে, মানে আপনার ছেলের খালাতো বোনের সাথে। এখন এটা চলবে না? চলবে না? চলবে, কারণ সে বাপের রক্তের না তো। কথা বলেন না? বাপের রক্তের না, রক্তের সম্পর্ক নেই আপনার সাথে, এই জন্য চলবে। আল্লাহর বান্দারা, জেনা, আপনি গেলেন একজনের কাছে, আপনি প্রধানের কাছে বিচার নিয়ে গেলেন, একজন আমিরের কাছে। আপনি যদি মিথ্যে অপবাদ দেন কারো বিরুদ্ধে, হে যুবকেরা শুনে রেখে দাও, আমরা এরকম অনেক মিথ্যে অপবাদ দিই। আল্লাহর নবী বলছে, এক ভাই গুনাহ করেছে, সেই গুনাহটা তুমি একা দেখেছো, তার গুনাহটাকে ঢাকো, তার গুনাহটাকে তুমি যদি চাপা দিয়ে রাখো, আল্লাহ পাক কঠিন বিচারের দিনে তোমার 10টা গুনাহ সমস্ত বান্দা বান্দির থেকে চাপা দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তুমি একটা গুনাহ চেপে দিলে আল্লাহ তোমার 10টা চেপে দিবে। তুমি কারো সম্বন্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ, ইসলামের এটা আইন, আল্লাহর আইন হচ্ছে ওই ব্যক্তিটাকে 80টা বেত আঘাত করো। 80টা কটা? জোরে বলে। অবিবাহিত মিথ্যা জেনার অপবাদ দিচ্ছেন আপনি, 80টা বেত আঘাত। কেউ জেনা করেছে তার জন্য 100টা, তার জন্য কটা? জোরে বলে। 100টা। এই 100টা। কেউ চুরি করেছে তার হাতটাকে কেটে দেওয়া হবে। জানে মাদ্রাসার ছেলে গো, হাতটাকে কেটে দাও। এই হাত কাটা দেখলে আর মন যাবে চুরি করি? মন যাবে না। চুরি করছো তুমি, একটা হাত কেটে দিয়েছে, আরেকটা তোমার মনে পড়বে চুরি করতে গেলে, আরে বাম হাতটা আছে, আমি যদি চুরি করি এই হাতটাও যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী 4 বার জিজ্ঞাসা করার পরেও ব্যক্তিটাকে সাহায্য করলো না, বলছে আমি চলে যাচ্ছি। কেমন লোক আপনি? নবীর কথা একবার শুনলে হয় না, 3 বার 4 বার জিজ্ঞাসা করলেন। উসমানে গনি চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন। ওই ব্যক্তি চলে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলতে লাগলো, ও আল্লাহর নবী, আপনি তো পাঠিয়েছিলেন, আমি তৃতীয়বারে গিয়ে তাকে আপনার কথা বললাম। সে একবার শুনলো, দুবার শুনলো, 3 বার শুনলো, 4 বার শুনলো, আমি চলে এলাম বিরক্ত হয়ে। এরকম ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন, কেন পাঠালেন? আমি চলে যাচ্ছি, যাক সময় নষ্ট হচ্ছে, আমি অন্য কারো কাছে গিয়ে সাহায্য চাইবো। আপনি তো 3 দিন ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাইবো। যেতে লাগলো। আল্লাহর নবী আবার পিছন থেকে ডেকে বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আসো, বসে যাও, কিছুক্ষণ অপেক্ষা করো, যদি সময় হাতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর দরবারে ওই অসহায় ব্যক্তিটা কিছুক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরেতে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, আল্লাহর নবীর জামাতা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি উসমানে গনি, আমার কাছে একটা লোককে কি আপনি পাঠিয়েছিলেন? আপনি কি পাঠিয়েছিলেন? যাচাই করছে, বলছে হ্যাঁ উসমান, আমি পাঠিয়েছিলাম। তুমি নাকি ওই ব্যক্তিকে সাহায্য করলে না? ও তো আমার দরবারে ওই দেখো বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম, সে প্রথমবারে গিয়েছে, দ্বিতীয়বারে গিয়েছে, এই 2 বার আপনার কথা বলেনি। তৃতীয়বারে গিয়ে আপনার কথা যখন বলেছে, আমি একবার আপনার নাম শুনেছি আর নিয়ত করেছি চোখটা বন্ধ করে মনে মনে যে যতবার আল্লাহর নবীর কথা বলবে আমি উসমানে গনি উট, আমার ঘরে তো উটের অভাব নেই, আমি উটগুলোকে বোঝাই করে আপনার দরবারে ওই ব্যক্তিকে হাদিয়া করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, উসমানে গনি বলে, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মায়ার নবী, দয়ার নবী, আসেন আসেন, আপনার দরবারের বাইরে একটা নয়, দুটো নয়, 4-4টে উট বোঝাই করে আমি টাকা পয়সা আমি নিয়ে এসেছি ওই ব্যক্তির জন্য। ওই ব্যক্তিকে আমি দান করব। একবার আপনার কথা বলেছে, 2 বার বলেছে, 3 বার বলেছে, 4 বার বলেছে। এই 4 বার বলার কারণে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 4-4টে উট বোঝাই করে তার জন্য ধন সম্পদ এনেছি। আল্লাহর নবী, দয়ার নবীর দরবারে ওই অসহায় ব্যক্তিটা বসে 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 সবকিছু শুনছিল। আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, যাও, চলে যাও, তোমার জন্য ওসমান 4টে উট বোঝাই করে ধন সম্পদ নিয়ে এসেছে, এইগুলো সব তোমার, সব তোমার। আল্লাহর নবীর কদম মোবারকে ওই ব্যক্তি এসে পড়ে গেল, কদম মোবারক ধরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুনিয়ার ধন সম্পদ লাগবে না। আল্লাহর নবীর নাম শুনে যদি কোনো ব্যক্তি 4টে উট বোঝাই করা ধন সম্পদ এনে আল্লাহর নবীর কদমে হাজির করে দেয়, আমি কি পারবো না আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়তে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাই না, আপনি যে দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, আপনি যে আল্লাহর নবী, আল্লাহ যে
যে আপনাকে বলেছে ইয়াসিন, আল্লাহ যে আপনাকে বলেছে তাহা, আল্লাহ যে আপনাকে বলেছে মুজাম্মিল, আল্লাহ যে আপনাকে বলেছে মুদাসসির, আল্লাহ পাক আপনার জন্য বলেছে রাহমাতাল লিল আলামিন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমি আজ বাস্তবায়ন করলাম। আপনি যে দ্বীনের দাওয়াত দেন আর বলেন কলেমার কথা, আর দেরি করব না, দেরি করব না। এই 4টে উট বোঝাই করা ধন সম্পদ আপনি বলে দেন, হুকুম দিয়ে দেন, तमाम অসহায় মানুষদের মধ্যে বন্টন করে দেন। আমি এই সব কিছু চাই না, আপনার হাতে হাত দিয়ে আমি নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাকে কলেমা পড়িয়ে নেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কি করলেন, তাকে পড়ালেন, কলেমা পড়ালেন। ওই ব্যক্তি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, তাই তো নবীর দামান ধরতে হবে। আর আল্লাহ নবী যাদেরকে ধরার কথা বলেছেন, আল্লাহ নবী উদাহরণ স্বরূপ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম, আমি তোমাদের মাওলা, আমি যার যার মাওলা, আমি যার যার অভিভাবক। আমার আলী যে কিনা আল্লাহর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফে জন্মগ্রহণ করেছে, যেই আলী ছোট থেকে আমি রাসূলুল্লাহ আমার সহবতে থেকেছে, আমার সংস্পর্শে থেকেছে, সেই আলী হলো তোমাদের অভিভাবক। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি রাসূলুল্লাহ হলাম একটা বিশাল জ্ঞানের, আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞানের নগরী, জ্ঞানের শহর। আর আমার আলী ওয়া আলিউন বাবুহা, আমার আলী হলো সেই জ্ঞানের নগরী প্রবেশ করার একটা দরওয়াজা। আলীকে ধরো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কুরআনুল কারীমে আমার আল্লাহ ওয়াজ করছেন, আমার আল্লাহ পাক বয়ান করছেন, আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ পাক, আমি তো কেবল চাই আপনার আহলে বাইত, আপনার হাসান, আপনার হুসাইন, আপনার ফাতেমা, আপনার আলী, আলীর কত মর্যাদা আপনারা শুনলেন। হাসান ফাতেমা হুজুরের মর্যাদা। কোন ফাতেমা? যেই ফাতেমার জন্য আল্লাহর নবী পাক জবান থেকে বলে দিলেন, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবীরা, শোনো শোনো, আমার ফাতেমা হলো আল্লাহর দয়ার জান্নাতে যত নারী যাবে, যত মহিলা যাবে, সমস্ত নারীদের সরদারিনী আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে বানিয়েছে। আমার হাসান হুসাইন, আমার হাসান হুসাইনের মর্যাদা কত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল মাকতুবাত শরীফ কিতাবের নাম। এই আল মাকতুবাত শরীফ কার লেখা? না মুজাদ্দিদ আল ফেসানির লেখা। এই আল মাকতুবাত শরীফে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বলছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী পাক জবানে বলছেন, যে আমার হাসানকে ভালোবাসলো, যে আমার হুসাইনকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। যে আমার হাসান ও হুসাইনকে কষ্ট দিল, তাদেরকে তাকলিফ দিল, আমি রাসূলুল্লাহ সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে তাকলিফ দিল। অতএব আহলে বায়ত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা শুনেছো। কোন আল্লাহর নবী নূহ? না আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন। আল্লাহর ফেরেশতা এসে বলতে লাগলো, ও আল্লাহ পাকের সম্মানিত নবী, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ হুকুম করেছেন আপনি একটা বিশাল নৌকা নির্মাণ করেন, একটা কিস্তি নির্মাণ করেন। এই কিস্তি নির্মাণ করে আপনি আপনার মানুষগুলোকে দাওয়াত দেন, দাওয়াত দেন, যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা আল্লাহর নাফরমানি করছে, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করবে। হে যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ গজব দিল, আমার আল্লাহ পাক বিরাট একটা বন্যা দিল, বন্যা। ওই পানিতে সবকিছু তাবাহ হয়ে গেল, আল্লাহ পাক ভাসিয়ে দিল। বেঁচে গেল তারা যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করলো। আল্লাহ নবী
এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, সেই কিস্তিতে যারা আরোহণ করেছিল যেমন পরিত্রাণ পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল, আমার আহলে বায়ত, আমার পরিবার, তারা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সমতুল্য, কিস্তির মতো। যারা আরোহণ করলো, যারা আহলে বায়ত মানলো, যারা আমার পরিবারকে মানলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আহলে বায়ত তাদের সঙ্গে দুনিয়াতে যারা থাকলো, আল্লাহর আখিরাতে আহলে বায়ত যদি জান্নাতে যায় তাদের সাথে ওই যারা সঙ্গে থাকবে তারাও আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাহলে মানতে হবে কি হবে? নবীর দরবারে যেতে হবে কি হবে না? শুধু উমরা করতে গেলাম, দুদিনের জন্য গিয়ে কাবা তওয়াফ করে উমরা করে নেড়া হয়ে একবার উমরা করলাম আবার ব্লেড দিলাম, একবার উমরা করলাম আবার খুর চালালাম, কি তাই সিস্টেম? তো এই করে চলে এলে হবে? আল্লাহর নবীর দরবার যেতে হবে না? মা বাইনা মিনবারি রাউজাতি ওয়া রাউজাতুন মির রিয়াজুল জান্নাত, ওই জান্নাতের বাগানে বসে জান্নাতুল ফিরদাউস রাসূলুল্লাহর দরবারে বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে কি হবে না? ওসিলা দিয়ে দোয়া চাই। আমরা ওলি ভক্ত, আমরা মাযহাব মানি, আমরা তরিকা পন্থী, আমরা তাসাউফ পন্থী মানুষ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে আল্লাহ পাক যেমন ওলিল আমর পাঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ওলিদেরকে পাঠান, সেই ওলিদের সোহবতে থাকি, বসি, তিনাদের সোহবতে বসে আমরা তরিকার কথা শিখি, তরিকার শরবত। জোরে বলেন ঠিক কি? আজও আপনাদের মহল্লায় মসজিদ আছে, বৃহস্পতিবার দিন শুক্রবারের রাতে বসে যাও, আল্লাহর বান্দারা বসে বসে একটু আল্লাহ 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 করো, নবী 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 করো। আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেন আমাদের শরীরে আল্লাহ পাক যে কল্ব দিয়েছে, এই কল্ব যার পরিষ্কার, বান্দার গোটা শরীরটা যেন পরিষ্কার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার চামড়া কালো কিন্তু কল্ব পরিষ্কার, আল্লাহ বলছেন আমি ওই কল্ব দেখবো, আমি চামড়া দেখবো না। তুমি ফেয়ার এন্ড লাভলি মাখবে না, তুমি মামা আর্থ মাখবে না, তুমি ল্যাকমি মাখবে, তুমি কি মাখবে আমি জানি না, আমি তোমার কল্ব দেখবো। কি দেখেন আল্লাহ? অন্তর দেখেন, যে তুমি অন্তর থেকে হুজুরের তাকরীর তুমি অন্তর থেকে শুনেছো না তুমি কান দিয়ে শুনেছো। কিছু মানুষ আছে দেখবেন কান দিয়ে শুনে এরকম করে ঘুমায় মজলিসে, চাদরটাকে ঠিক মাথায় দিয়ে দিল, দিয়ে এরকম করে ঘুমাচ্ছে। যখনই হুজুর বলে কথা বলো ঠিক কি না, ঠিক 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 শুনেনি বলছে, যখনই বলছে ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনেনি, কিসে সুবহানাল্লাহ বলতে বলছে শুনে। আল্লাহ নবী দন্ত মোবারক শহীদ হয়ে গেছে উহুদ প্রান্তরে, জোরে বলো, বলছে সুবহানাল্লাহ। কোথায় কি বলতে হবে আমরা জানি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। শুনবেন বলবো? সবাই শুনবেন? আমি যখন বলবো হে যুবক জেগে উঠো, হাত তুলবেন, তুলবেন নি? মুরব্বিদেরকেও বলছি, আপনারা আবার ভাবেন আপনাদেরকে বলি, আপনারাও তো একদিন যুবক ছিলেন রে বাবা। আজকে আপনাদের ছেলে হয়ে গেছে, ছেলে পুলে বড় হয়ে গেছে, আপনাদের কাজ করতে করতে মুরব্বি হয়ে গেছে। আমি একদিন মুরব্বি হব, আমি কথা, আমি কি এরকম এই টান দিয়ে গজল বলতে পারবো? তখন আমার করব কি করব না? হাত তুলবেন, উঠবে না উঠবেন? উঠবে ইনশাআল্লাহ।